এখন চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাখন দাস। মাখন দাস, আহতদের সবশেষ পরিস্থিতি কি এবং সেখানকার ক্ষয়ক্ষতির অবস্থাটা আমাদের জানাবেন। রাখি, আমি এখন দাঁড়িয়েছি নরসিংদী সদর হসপিটালের ইমার্জেন্সি এলাকাতে। ইমার্জেন্সিতে আপনারা জানেন এই নরসিংদী সকাল থেকেই যে একটা হঠাৎ একটা ভূমিকম্প এই নরসিংদীর জনজীবনকে এলোমেলো করে দিয়েছে এবং বিভিন্ন বিল্ডিং থেকে তারা আপনারা যখন মানুষ হুড়াহুড়ি করে নামতে ছিল তখন ওই নামা অবস্থায় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওরা যখন রাস্তায় চলে আসছে তখন এইভাবে মানুষ কিন্তু একে অপরের উপরে পড়ে হুমড়ি খেয়ে পড়ে কিন্তু প্রায় শতাধিক লোক কিন্তু আহত হয়েছে। এই সমস্ত আহত লোকগুলি কিন্তু তারা কিন্তু আপনার নরসিংদী সদর জেলা হসপিটাল এবং পলাশ বিভিন্ন উপজেলায় কিন্তু তারা চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গুরুতর অবস্থায় তাদেরকে পাঠানো হয়েছে। আর এছাড়া আপনারা জানেন যে আমরা যেটা জানিয়েছি যে পলাশ উপজেলায় একটা মাটির দেওয়াল ধসে পড়ে এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। আর এছাড়াও আপনি বিভিন্ন দেওয়ালে কিন্তু তারা কিন্তু ফাটল ধরেছে। এছাড়াও কিন্তু মানুষের কিন্তু হঠাৎ এই আতঙ্ক কিন্তু এখন কিন্তু তারা কিন্তু কাটে নাই, তারা কিন্তু আতঙ্কের মধ্যে সময়টা কাটাচ্ছে। আর এছাড়া আপনারা জানেন যে হসপিটালের মধ্যে কিন্তু এখন কিন্তু আহত রোগীদেরকে তারা কিন্তু নিয়ে আসছে এবং এই আহত রোগীদেরকে চিকিৎসার জন্য ডাক্তারও কিন্তু হিমশিম খাচ্ছে। তো আমরা জেলা প্রশাসনের এবং এবং আমরা ঢাকা ঢাকা মেডিকেল কলেজে আহতদেরকে পাঠিয়েছে। এছাড়াও আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন কিন্তু তাদেরকে আহতদের কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর আপনার সর্বশেষ আপনারা জানতে পারেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু যেমনটা জানিয়েছে আমাকে যে যারা এই ইউনিয়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে তাদেরকে কিন্তু যে খোঁজখবর দেওয়া হয়েছে এবং তারা ক্ষতির পরিমাণ কি পরিমাণ পরবর্তী তারা যখন জানাবে তখন কিন্তু তারা জেলা প্রশাসন আমাদেরকে এই ক্ষতির পরিমাণ জানবে। তবে বিভিন্ন প্রথমে আমরা যেটা জানতে পেরেছি যে নরসিংদী সদর উপজেলার মাধ্যম থেকে কিন্তু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বিদ্যুতের বিভিন্ন ট্রান্সফর্মারগুলি কিন্তু অনেক কিন্তু ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু বিদ্যুতেরও সমস্যা দেখা দিয়েছে। তবে এই ছিল রাখি সর্বশেষ নরসিংদীর ভূমিকম্পের পরিবেশ পরিস্থিতি। ধন্যবাদ। মাখন দাস, আপনাকে অনেক ধন্যবাদ। নরসিংদীর ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির খবরগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পেলাম।